নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি পাউরুটি দিয়ে মজাদার একটি রসমালাই রেসিপি শেয়ার করব। ভীষণ মজাদার এই ব্রেড রসমালাই রেসিপিটি আপনারা যে কোনো ওকেশনে চটজলদি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে আমি রসমালাইয়ের মালাইটি তৈরি করে নেব। এর জন্য চুলার উপর একটি প্যানে 500 ml লিকুইড দুধ নেব। চুলার হিটটাকে মাঝারিতে রেখে দুধটাকে জাল করে নেব। 2 মিনিট পর দুধটা একটু ফুটে এলে এর মধ্যে 1 চামচ এলাচের গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে এলাচের গুঁড়োটা দুধের সাথে মিশিয়ে নেব। দুধটাকে 2 মিনিট জাল করার পর এর মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি অ্যাড করে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণ চিনি অ্যাড করে নেবেন। এরপর চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দুধটাকে আরেকটু ঘন করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে আমি 5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নেব। এই কাস্টার্ড পাউডারটি আমি বাড়িতেই বানিয়েছি। কাস্টার্ড পাউডারের সাথে হাফ কাপ লিকুইড দুধ ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। এরপর ওই মিশ্রণটি দুধের মধ্যে ঢেলে দেব। এবং অনবরত নাড়তে থাকব। দুধটা ফুটে এলে ওই দুধের মধ্যে 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে নেব। দুধটিকে মাঝারি আঁচে ফুটিয়ে যখন কিছুটা ঘন হয়ে যাবে তখন চুলাটিকে বন্ধ করে দেব। অন্যদিকে 6টি ব্রেড নিয়ে নেব এবং বাদামি অংশগুলি কেটে বাদ দিয়ে দেব। বাদামি অংশগুলো ফেলে দেবেন না, ব্রেড ক্রাম্বস বানিয়ে নেবেন। এরপর ব্রেডের মধ্যে যে মালাইটি দেব সেটি বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে 5 চামচ দুধের গুঁড়ো নেব। সাথে 2 চামচ পাউডার চিনি যোগ করে দেব এবং 2 চা চামচ লিকুইড দুধ যোগ করে মিশ্রণটি তৈরি করে নেব। তারপর ওই মিশ্রণটি পাউরুটির মধ্যে স্প্রেড করে নেব। এর মধ্যে কিছু কাঠবাদাম কুচি ছড়িয়ে দেব। এরপর 2টা ব্রেডকে একসাথে করে মাঝখান থেকে কেটে নেব। এরপর মালাই ব্রেডটাকে যে পাত্রে সার্ভ করব সেই পাত্রে সাজিয়ে রেখে দেব। এরপর এই মালাই ব্রেডের উপর তৈরি করে রাখা রসমালাইটি দিয়ে দেব।
এখন সাজানোর জন্য মালাই ব্রেডের উপর কিছু কাঠবাদাম কুচি দিয়ে দেব, তবে এটি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এই মালাই ব্রেডটি খাওয়ার জন্য একদম রেডি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।